নাম হচ্ছে মোহাম্মদ ইকবাল হোসেন। আমাদের ওয়ার্কশপের নাম হচ্ছিল অটোশপ ফার্স্ট ট্রিপ। আমরা আসলে ওই যে প্রথম তো আসলে এই প্রফেশনে একদম সচরাচরভাবে আসা হয় নাই, লেখাপড়ার ফাঁকে ফাঁকে যা কাজ করতাম। হ্যাঁ, তো এখন করতে করতে আস্তে আস্তে দেখি যে না, এটা ইন্ডাস্ট্রি অনেক বড়, অটোমোবাইল ইন্ডাস্ট্রিটা অনেক বড় আসলে আমাদের বাংলাদেশে। তো পরে আস্তে আস্তে আসলে এটা নিয়ে স্টাডি করা, ইঞ্জিনিয়ারিং করার পরে এই যে বিভিন্ন জায়গায় কাজ করতে করতে একটা আসলে স্থানে আসা। তো ছোটোখাটো প্রথমে একটা ওয়ার্কশপ করে মোটামুটি 2-3 বছর প্র্যাকটিক্যালি কাজ করতে করতে এই যে আমাদের আস্তে আস্তে বড় হয়ে আসে আর কি। মানে গ্যারেজে এখন বড় করে দেওয়া আছে। তখন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি চিটংয়ে ভালো কাজ করছি। কয়েকটা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করছে এখানে, ইঞ্জিন, গিয়ারবক্স, ট্রান্সমিশন, তারপর হচ্ছিল এই যে এসি, কম্পিউটার ডায়াগনোসিস, মানে টোটাল ডায়াগনোসিস সিস্টেমটা এখানে খুব ভালো করে করা হয়। শুরু করি যে 2 জন থেকে, আমি একজন ছিলাম, আরেকজন টেকনিশিয়ান ছিল। পর আলহামদুলিল্লাহ এখন আমাদের 54 জন মতো টেকনিশিয়ান আছে আলহামদুলিল্লাহ। আর এই দেশে তো ধরেন টেকনিশিয়ানরা এখানে করে বাইরে বেশি যায় আসলে, যার কারণে সব মিলাই আপাতত 54 জন মতো আছি। তো আর এখানে হচ্ছিল বর্তমানে আমাদের বাংলাদেশে মানে এই ইন্ডাস্ট্রিটাকে এখনো ওইভাবে কেউ দেখা হচ্ছে না, ওইভাবে কেউ দেখছে না। জিনিসটা মনে করে এখনো ছোট মনে করছে, যে গ্যারেজ মনে করে এখনো, যে জিনিসটা আসলে যে খুব ময়লা একটা জায়গা আর ময়লা একটা সাইড। তবে এটা সারা ওয়ার্ল্ডে যে এই পরিমাণ আসলে যে আমাদের এই অটোমোবাইল নিয়ে চিন্তা ভাবনা করে এই দেশে খুব কম করে, যেটা আমরা এখন ইয়াংরা এসে এটাকে উন্নত করে করার চেষ্টা করছি বর্তমান। এখন এখন মোটামুটি যে ধরেন অনেক, যেমন আমাদের এখানে একটা ইন্টার্নের ব্যবস্থা ছিল, আমরা টুকটাক ছেলেদেরকে ইন্টার্ন করাইতাম। কিছুদিনের জন্য অনেকে আবার প্র্যাকটিস করতেও আসে, পরে বাইরে যাচ্ছে। সব মিলে এখন দেশের বাইরেও মোটামুটি এটা ভালো সার্ভিস দেয় মানুষ, বাংলাদেশ আস্তে আস্তে হচ্ছে এটা। সব মিলে আমরা এখন যে এই ইন্ডাস্ট্রিকে সবাই চাচ্ছি যে ভালো করে করতে এবং উন্নতভাবে করতে, যেটা দেশের বাইরে আসলে ম্যানুফ্যাকচার হয়ে আসে, যেই লেভেলে ম্যানুফ্যাকচার হয়ে আসে ওটা আমাদের বাংলাদেশে ওই লেভেলের সার্ভিসটা দিতে আমরা চাচ্ছি, চেষ্টা করছি। ওটার জন্য আরও ভালো ভালো টেকনোলজি আনছি, এই বিভিন্ন ডিভাইস নিয়ে আসতেছি। তো সব মিলাই আমরা এখন চেষ্টা হচ্ছিল ভালো করে করা এবং প্রপার সার্ভিসটা দেওয়া, যত্ন সহকারে প্রত্যেকটা গাড়ির যেন অরিজিনালি সার্ভিসটা দেওয়া হয়। আমি আমি তো বললাম যে প্রথমেই আমরা বিভিন্ন জায়গায় মানে স্টাডি ফাঁকে ফাঁকে প্র্যাকটিস করতাম। হ্যাঁ, বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে আসা যে না, এইটা অনেক বড় একটা সাইড, যে আমাদের আরো ভালো কিছু করার দরকার, তখন একটা আমরা স্থান রেডি করি। শারীরিক কোনো ঝুঁকিতে আমরা পড়ি নাই, কারণ কেন আমাদের এখানে হচ্ছিল ওরকম হেভি কোনো কাজ হয় না। এখানে ধরেন মেকানিক্যাল কাজটা আমাদের প্রযুক্তির সাহায্যে কাজ, এখানে লিফট আছে, বিভিন্ন ক্র্যাং আছে, যেগুলো খুব সেফটি সহকারে করা হয়। ওরকম ঝুঁকিপূর্ণ কিছু নাই এখানে, কারণ সব নর্মাল ভেহিকেল, সাধারণ ভেহিকেল, যার কারণে এটা তেমন কোনো ঝুঁকির কিছু নাই। তবে এখানে প্রচুর মেধা খাটাইতে হয়, যেহেতু এখানে ধরেন সবাই তো আর লেখাপড়া কমপ্লিট করে এখানে আসছে না। যে ধরেন অনেকে আসছে খুব অল্প সময় থেকে চলে আসতেছে, প্র্যাকটিস করতে 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 আসলে দক্ষতাটা আসতেছে। আমাদের বর্তমান আমাদের দেশে যে গাড়িগুলো ঢুকতেছে, ওই গাড়িগুলি আসলে মানে এই বিষয় নিয়ে পড়ালেখা ছাড়া খুব টাফ। হ্যাঁ, কাজ করা টাফ। আমি বলবো প্রপার নলেজ নিয়ে এই লাইনে আসা, এই গাড়ির বিভিন্ন সার্ভিস, রিপেয়ার, বিভিন্ন সাইডের নলেজ নিয়ে এই লাইনে আসা, এইটাতে ভালো কিছু করতে পারবে। এখনো বাংলাদেশে এই আমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রিটা মানুষের চোখে ওইভাবে করে আসে না। যেমন আমরা ডাক্তারি যেভাবে করছি, লয়ারি যেভাবে করছি, এই লাইনে এই ইঞ্জিনিয়ারিং করে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে তেমন একটা কেউ আসছে না। ওইটাই করতে পারে।